লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে বড় মায়া করে দয়া করে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীম থেকে সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া كلوا مما في الأرض حلالا طيبا أرجوكم الله أكبر حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহু আকবার বলেন, কুলু তোমরা আহার করো, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার জমিনে যা কিছু পুত পবিত্র রয়েছে এই পবিত্র বস্তুগুলো থেকে তোমরা আহার করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা কে বলছেন? এই আওয়াজ করে বলেন, কে বলছেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো, জমিন তো আমার আল্লাহর, আসমান বানিয়েছেন তো বানিয়েছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনার আমার খালেক, আপনার আমার মালিক, আমার আল্লাহ। যে আল্লাহ আপনারা আমার বানাইলো সে আল্লাহ আমাদেরকে বলতেছে, এই শুনেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, বান্দারে, ও বান্দা, আমার জমিনে যা কিছু পুত পবিত্র আছে ওই পুত পবিত্র বস্তুগুলো থেকে তোমরা আহার করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হুকুম পালন করার দরকার আছে নাকি নাই? এরপর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
বান্দা তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিষেধ করলো কে? জোরে বলেন কে? আল্লাহ নিষেধ করেছেন, এজন্য আমরা শয়তানের অনুসরণ আমরা করব না। ঠিক না বলেন? প্রিয় হাজিরিন, তাহলে শয়তানের অনুসরণ আমার দেশে অনেক মানুষ করে না, কি করে না? আল্লাহ বলছেন হালাল খাও। বান্দা কিছু আছে হালালের দিকে দৌড়ায় না, হারামের দিকে দৌড়ায়, কারণ বাম দিকের ইনকাম বড় মজা। ঠিক কিনা বলেন? মানে টাকা বেশি, ইনকাম বেশি, ঘরে বসে থেকে কচকুচা নোট পাওয়া যায়, বুঝেন নাই? সুদে কারবারি করে, আছে নাকি নাই? এলাকাতে আসেনি? এলাকাতে আসেনি? আওয়াজ যেমন ছোট লাগে, এলাকাতে আসেনি? আপনি সুদ করে যাই হন না কেন, আপনাকে ছাড় দিয়ে কথা বলার ব্যক্তি আমি নই। আমি আপনার বন্ধু, আমি আপনার শত্রু না। আপনি বুঝেন নাই মনে করেন, এতদিন আপনি বুঝেন নাই। হ্যাঁ, আজকে বুঝতেছেন। এতদিন মনে করেন আপনি কি বুঝেন নাই, আজকে শুনেন, বুঝেন, তাওবা করেন, আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তা আল্লাহ বলেন হালাল খাও। বান্দা যারা হারাম খায় কিংবা হারামের ব্যবসা করে, সুদ খায়, ঘুষ খায়, এই ব্যক্তিগুলো আল্লাহর হুকুমকে অমান্য করছে আর পালন করছে শয়তানের কথা। কার কথা? শয়তানের পদাঙ্ক তারা অনুসরণ করে। অথচ আল্লাহ বললেন শয়তানের অনুসরণ তোমরা করিও না। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর জোরে কোন মি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে শয়তানের অনুসরণ করতে আমি আল্লাহ নিষেধ করলাম। আমি আল্লাহ বলে দিলাম এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কে কয় এই কথা? কে কয়? আল্লাহ বললেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং শয়তান যদি প্রকাশ্য দুশমন হয়, আপনি বলবেন হুজুর আমরা তো শয়তানকে কখনো দেখি নাই। হুজুর আমরা তো শয়তান দেখি নাই। আপনি না দেখলেও রব যেহেতু বলছেন প্রকাশ্য দুশমন, বিশ্বাস করে নেওয়া ইমানদারের কাজ। কার কাজ? জোরে কর না, কার কাজ? আপনি দেখেন নাই, যেটা জিন শয়তান সেটাও তো হয়তো আপনি দেখেন নাই, কিন্তু কোরআনে পাওয়া যায়। আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার বলেন। জিন শয়তান, মানুষ শয়তানের কথা কোরআনে আছে না নাই? যেই মানুষটা, মানুষের মধ্যেও শয়তান আছে। জিন শয়তান আপনি দেখেন নাই, কিন্তু চাইলে মানুষ শয়তান আপনি দেখতে পারেন। ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? সমাজে এমন অনেক মানুষ দেখবেন নামাজের ধারধারি না, সুদ খায়, ঘুষ খায়, যত রকমের শরীয়তের বিধিবিধান আছে এগুলোর ধারধারি না, মানে হ্যাঁ হ্যাঁ মন মতো করে চলে। এরকম আসেনি? আজান যদি হয়, এত কোনো এবাদতে নাই, আজান যদি হয় মসজিদের পাশেই দোকানে বসে চা খাইতেছে, আজান হলে আস্তে করে বাড়ির দিকে গিয়ে, আসে না নাই? এতক্ষণ দিয়ে বসে রইলেন, এখন বাড়ির দিকে যান কেন? তার মানে আপনি বিপরীতে কাজ করতেছেন। এটা হলো মানুষ শয়তান। এটা কি? কথা কেন? এটা কি? মানুষ শয়তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। এই কথাগুলো আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার। আজকে আমরা এখানে আসছি, দেখা গেছে কি আজকের পরে কালকে হয়তো আপনি দুনিয়ায় থাকবো না, কিন্তু আমাদের এই কাজগুলো যেগুলো আমরা করতেছি, এগুলার ফলাফল, এগুলার পরিণাম খুব ভয়াবহ হবে। রবের হুকুম যারা আমরা পালন করছি না, ইন্তেকালের পর আপনি কাউকে পাবেন না যে ডেকে ডেকে বলবেন আমাকে বাঁচাও, আমার প্রতি একটু দয়া করো। দুনিয়াতে বেঁচে থাকতে আপনার অসুবিধা হলে আপনি পান আর না পান, কাউকে ডাইকা তো বলতে পারছেন, মা গো, বাবা গো, ভাই গো, আমার সন্তানেরা কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার তো এই এই যন্ত্রণা, এই এই অসুবিধা, এই কথাগুলো দুনিয়ার মানুষকে বলতে পারছেন। আপনার পাশে দাঁড়াক বা না দাঁড়াক, কিন্তু আপনার ইন্তেকালের পর আপনি কাউকেই পাবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে ওইভাবে প্রস্তুত করার দরকার আছে নাকি নাই? তারা হলো বোকা, যারা পরকালকে প্রাধান্য দেয় না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলাফেরা করে, তারা হলো সবচাইতে বড় বোকা। ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার মালিক হয়ে আপনার লাভটা কি? আমি তো বুঝতেছি না।
আল্লাহর নবী বলেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। মনটাকে বড় করেন, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। যে কোনো কাজে আপনি আমি সিদ্ধান্ত নেবেন, আমি থাকবো সবার আগে। আমার যা আছে, আমার কি যা আছে তা নিয়ে আমি সবার আগে থাকবো। এমন কোটিপতির প্রয়োজন নাই ইসলামে, এমন কোটিপতির প্রয়োজন নাই যার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও ইসলামের জন্য যার দিল কাঁদে না। এরকম ব্যক্তির কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? তো টাকা কামাইয়া লাভটা হয়েছে কি আপনার? যে বৈধ অবৈধ মিলিয়ে দিলেন, বানাইলেন, পাহাড় করলেন, লাভটা হলো কি? আপনি কি সাদ্দাতের চেয়ে বড় পণ্ডিত হয়ে গেছেন? ফেরাউনের চেয়ে আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন? কথা কয় না। ক্ষমতা কি আপনার তাদের চেয়ে বেশি হয়ে গেছে? হামানের চেয়ে বেশি হয়ে গেছে? কোথায় তারা আজকে? কোথায় তাদের সম্পদ? কোথায় তাদের বাহাদুরি? কোথায় তাদের ক্ষমতা? কোথায় তাদের পাওয়ার? কোথায় যারা নিজেকে দাবি করেছিল প্রভু বলে, খোদা বলে, রব বলে, মানুষকে আঙ্গুল দিয়ে ইশারা করলে বসতো, আঙ্গুলের ইশারায় উঠতো? এই মানুষগুলো আজকে কোথায় আছে? একটু ভাবেন, একটু ভাবেন, দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা একটু থামেন, একটু ভাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে এজন্য সম্পদ হালাল হইতে হবে। একটা মানুষ ঈমান আনার পরে প্রথম শর্ত হলো হালাল খাওয়া। সুবহানাল্লাহ কয় না? ঈমান আনছে, শুধু ঈমান আনছে। মনে করেন একটা বিধর্মী এই নতুন কালিমা পড়লো, ঈমান আনলো, এখন তার প্রথম কাজ নামাজ না, সে যা খাবে হালাল। সুবহানাল্লাহ কর না? হারাম খাইয়া নামাজ পড়ে তো লাভ নাই। আপনার দিল তো হারাম হয়ে গেছে, আপনার শরীর তো হারাম হয়ে গেছে। হারাম সম্পদ উপার্জন করে প্রভুকে ডাকলে, আল্লাহকে ডাকলে আল্লাহ কখনো সাড়া দিবেন না, দিবেন না। কথা কোন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো পবিত্র। সুবহানাল্লাহ কর না? আল্লাহ কি পবিত্র? আল্লাহু তাইয়্যিবুন, আল্লাহ হলো পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই কবুল করেন না। সুবহানাল্লাহ কর। আল্লাহ নিজেই পবিত্র, আর পবিত্র বস্তু ছাড়া আল্লাহ কি করেন না? কবুল করেন না। এজন্য হালাল উপার্জন আমাদের করার দরকার আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে ডেকে বলছেন, কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআনুল কারীমের সূরা মুমিন আয়াত নাম্বার 51, আল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ালামু সালিহাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেখানে ডেকে বলছেন, হে আমার রাসূল, হে আমার নবী রাসূলেরা, আপনারা পবিত্র বস্তু আহার করেন। যেখানে নবীদেরকে আল্লাহ বলছেন, যেখানে নবীদেরকে আল্লাহ বলে দিয়েছেন, সেখানে কি আপনাকে আমাকে আল্লাহ ছেড়ে দিবেন? বুঝেন না কেন? কেন বুঝবেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার পর আল্লাহ বলেন, ওয়ালামু সালিহাত। আল্লাহ এটা বলেন, ও আমার রাসূলেরা, আপনারা সৎকর্ম করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা বলার পরে নবীদেরকে আল্লাহ বলছেন, আহা, আল্লাহ বলছেন, ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলছেন, হে আমার রাসূলেরা, আপনারা যা করেন সব বিষয়ে আমি আল্লাহ অবহিত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা যেখানে আমাদেরকে বুঝাইছেন, আমাদেরকে বলছেন, আল্লাহ যাদেরকে মনোনয়ন করেই দুনিয়ায় পাঠাইছেন তাদের ব্যাপারে এই কথা, হালাল খাইতে হবে, সৎকর্ম করতে হবে, এটা তো ওই প্রতিনিধিত্ব দিয়া আল্লাহ ওইভাবে তো দুনিয়ায় পাঠাইছেন, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তিনাদেরকে বলছেন, আসলে তিনাদেরকে বলছেন মানে এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীদেরকে পর্যন্ত ছেড়ে দেন নাই, নবীদেরকে পর্যন্ত হুঁশিয়ার করে দিয়েছেন, তোমরা হালাল খেতে হবে। শুধু হালাল খেলে হবে না, পবিত্র বস্তু হতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেন, নিজ হাতে উপার্জিত খাদ্য অপেক্ষা
অধিক উত্তম খাদ্য কখনো হয় না। সুবহানাল্লাহ। উত্তম খাদ্য কেউ খায় না, নিজের হাতে উপার্জিত, যেটা আপনি নিজ হাত দিয়ে কি করবেন, ইনকাম করবেন, উপার্জন করবেন। কথা বুঝতে পারছি? এরপরে আল্লাহ নবী আরো বললেন, আর আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত খাদ্য খেতেন। তিনি নিজ হাতে উপার্জিত খাদ্য ব্যতীত অন্য কোনো খাবার তিনি খাইতেন না। সুবহানাল্লাহ পড়েন। কে কে? হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কন্যা। অন্য নবীরা সবাই হালাল খেয়েছেন, কিন্তু উনার একটা বৈশিষ্ট্য হলো উনি যা ইনকাম, তো গড় বৈশা থেকে টাকা ইনকাম করতে মজা লাগে, বুঝেন নাই? কিন্তু এটা আমাদের জন্য শিক্ষা। নবী কি বলছেন যে দাউদ আলাইহিস সালাম এত বড় একজন জবরদস্ত পয়গম্বর হওয়ার পরে উনি ওনার নিজ হাতে উপার্জিত সম্পদ থেকে, নিজ হাতে উপার্জিত যে অর্থ হতো ওইটা দিয়ে সে খাবার কি করতো, খাইতো, এর বাইরে খাইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আহা, নিজ হাতে উপার্জিত খাদ্য তিনি খাইতেন, এটা ওনার একটা বৈশিষ্ট্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নিশ্চয় একজন ব্যক্তি নিজে উপার্জিত হতে যা আহার করে তা হলো সর্বোত্তম আহার, আর তার ব্যক্তি সন্তান তারই হলো অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, প্রেরণ করেছেন, সকলে বকরি চড়াইছে, ছাগল ভেড়া বকরি চড়াইতেন। সুবহানাল্লাহ। কোন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনিও ছাগল চড়িয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আমিও ছাগল চড়িয়েছি। আমি নির্ধারিত পরিশ্রমের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল বেড়া চড়াতাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বুঝাইলেন যে আমিও কাজ করছি, আমিও কি কাজগুলো করছি। তো এখানে এই হাদিসের মধ্যে একটু কেমন লাগলো না, যে সমস্ত নবী রাসূলরে এই যে হাদিসটা বলছি, এই হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ডে 301 পৃষ্ঠার মধ্যে আছে, শক্ত হাদিস, মজবুত হাদিস। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন সমস্ত নবী রাসূল ভেড়া বকরি চড়াইতেন। এটার কারণ কি? একটু কেমন লাগে না? ভেড়া বকরি, আমাদের দেশে ছাগল ফাললে কয় ছাগল ফালে পাগলে, এরকম কয় না? বললেন না, বললেন আমার নবী ছাগল ফালে। আল্লাহ আমাকেও মাফ করুক, আপনাদেরকেও মাফ করুক, এরকম বললেন না। খেয়াল রাখবেন সেদিকে। এটা দেওয়ার কারণ হলো, দেখবেন ভেড়া বকরি ছাগল এগুলার এমন বৈশিষ্ট্য, এগুলো একটু তেরা টাইপের। কথা কেন? আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। অনেকের ভিতরে প্রশ্নটা জাগতে পারে যে নবীও ছাগল ভেড়া বকরি চড়াইছে, এত কিছু থাকতে এগুলা কেন আল্লাহ সমস্ত নবীদের কথা বললো, কেন করলেন? কেন করছে জানেন? দেখবেন হক্কানি পীর মুর্শিদের দরবারে গেলে, যেটা আমি আমার হুজুরের মাধ্যমে দেখছি, যে অনেক সময় বলে বাথরুমটা পরিষ্কার করো। বাথরুমটা কি পরিষ্কার কার? মানে যেটার মধ্যে সব ভক্তবিন্দুরা অবস্থান করার পরে নোংরা হয়ে যায় অনেক সময়। আজকে আপনারে বললো, কালকে আমারে বললো, কালকে আপনার আরেকজনরে বলছে। তার কারণ কি জানেন? আমার ভিতর আমিত্ব আছে কিনা সে দেখে। সুবহানাল্লাহ। আরও তো অনেক কাজ আছে, তো আমার এটা কেন বললো, আমি এটা বলি কিনা, নাকি মাইনা নিছি, নাকি কই ওই ব্রাউনপাড়ার থেকে গেলাম চট্টগ্রামে আমার দিয়ে এই কাজ করে, এরকম কথা যেন মনের ভিতরে উদয় না হয়। আমার আমিত্বটা গেছে কিনা সে দেখে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী রাসূলদেরকে ভেড়া বকরি কেন চড়াইছে জানেন? এই প্রাণীগুলো হচ্ছে একটু তেরা টাইপের। দেখবেন আপনি গোসল করাইতে নিবেন, আপনি নিজে গোসল করে উঠতে এলে তার মধ্যে কাম হইতো না। কথা কেনা ঠিক কিনা? এমন হাঁটু গাইরা বসে, আল্লাহ এটারে আপনার ধাক্কায় গালগি দিয়ে নেই, এটা দিয়ে ভালানো লাগে। কথা কোন ঠিক কিনা? আপনার চেয়ে শক্তি অনেক কম এটার, কিন্তু এর ফলে এটা এমনভাবে উচ্চান্দে ওঠে না, যাইতাম না। কথা কোন ঠিক কিনা? এই যে তেরা টাইপের প্রাণীগুলোরে আল্লাহ সমস্ত নবী রাসূলরে দিয়ে চড়াইছে। তাদের ধৈর্য, তাদের যে মানে এগুলার সাথে যদি সে পারে, তাহলে মানুষের সঙ্গে আরো ভালোভাবে দিনের দাওয়াত দিতে পারবে। সুবহানাল্লাহ কন্যা। আরে এত উত্তম প্ল্যান আল্লাহর, এটাকে আপনার আমার মাথায় ধরবো? আল্লাহর প্ল্যানিং আপনার আমার মাথায় আসবে? সমস্ত নবী রাসূলকে দিয়ে কাজ করাইছে। এটা তেরা টাইপের, এটার সাথে আগে কি করো, নিজেকে মানায় নাও। যেরকম সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, এই হাদিসটা হালাল খাবারের হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন, আমি নবীও মক্কার আরবের মানুষের ভেড়া বকরি চড়াইতাম নির্ধারিত পরিশ্রমের অর্থের বিনিময়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমি যেটা করেছি সেটা হলো আমার জন্য উত্তম হালাল রিজিক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনা আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال التاجر الصدوق التاجر الصدوق الإيمان آمين জোরে কোন সুবহানাল্লাহ। আমিনু মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। তিনি বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল ইরশাদ করেন, সত্যবাদী ব্যবসায়ী, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সাথী হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ঠিকানা হবে জান্নাতে। কার সাথে? নবী, সিদ্দিক এবং শহাদাদের সঙ্গে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবী, সিদ্দিকগণ এবং সত্যবাদী যারা, এবং যারা ইসলামের জন্য নিজের জীবন দিয়েছেন, এই সমস্ত সত্যবাদী এবং শহীদগণদের সঙ্গে তাদের হাসর হবে। কার? সত্যবাদী ব্যবসায়ীর। কার? বিশ্বস্ত ব্যবসায়ীর। এখন আমাদের দেশে ব্যবসা আছে ঠিকই, কিন্তু দুনিয়ার ভেজাল। ব্যবসার মধ্যে কি? আপনারা কথা কন্যা করে আজকে বুঝলাম না। শীতে কি বেশি ধরছে? বলে হুজুর আমরার চেয়ে বেশি আমনের ধরছে। আপনি যে লাগিয়ে রাখছেন, একে তো পড়ছেন, হ্যাঁ ব্লেজার, তারপরে আবার ভিতরে কি যেন এটা লাগিয়ে রাখছেন। মোটর সাইকেল চালাইলে এটা না লাগাইলে উপায় নাই। আর যেভাবে কুয়াশা পড়ে আসছে, একেবারে অস্থির অবস্থা। আমি তো ভাবতেছি যে আমার মুসল্লিরা কি হারাই যেতেছে নাকি? হ্যাঁ, দাওয়াত আছে। আমি মনে করছি শীতে ঠিক মতো ধরছে, আর ওই কম্বলের নিচের থেকে আর উঠতেছে না। এরকম যেন না হয়। প্রভুকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর হুকুম আহকাম নিয়ম কানুনগুলোর ক্ষেত্রেও যত্নশীল হতে হবে। কি হতে হবে? যত্নশীল হতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরের জন্য একটু আওয়াজ করবেন। তাহলে সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী যেমন তেমন কথা নয়। আমার দেশে অনেক ব্যবসায়ী আছে যারা নাকি হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়। আসেনি? অসাধু ব্যবসায়ী আসেনি? এদের কারণে আমাদের জীবন শেষ। এদের কারণে আমাদের জীবন শেষ। কেউ আমের মধ্যে ফরমালিন দেয়, কেউ দেয় জামের মধ্যে। কথা কয় না? ঠিক কিনা? কেউ দেয় আপেল, কেউ দেয় মালটা, কেউ দেয় বিভিন্নভাবে ফল ফ্রুট থেকে শুরু করে আপনার এমন কোনো জিনিস নাই যে খাদ্যের মধ্যে ভেজাল নাই এখন বর্তমানে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি আর সত্যবাদী হইলেন কেমনে? রেডি থাকেন। আপনার মর্যাদা যেরকম আল্লাহ রাসূল দিয়ে গেছে, আবার আপনি যে আপনার আমানতদারিতার খেয়ানত করছেন, এটার জন্য আপনি কঠিন ভয়াবহতার জন্য অপেক্ষা করেন। কথা কোন ঠিক কিনা? অনেক ব্যবসায়ী আছে, এখন মা বোনেরা দেখবেন বেশিরভাগে মা বোনদেরকে মার্কেটে দেখা যায়। কেন জানেন? এই ব্যবসায়ীরার কারণে, বেশিরভাগ ব্যবসায়ীরার কারণে। এটা একটা এফেক্ট ব্যবসায়ীদের উপরেও আছে। কেমনে কইতাম নেই? কথা কোন কইতাম নেই? ব্যবসায়ীরা মা বোনেরা দেখবেন তুমি কিনতে না, তুমি কিনলে এটা 500 টাকা দিয়ে লইবা, আর আমি গেলে 450 দিয়ে 50 টাকা বাঁচাই। তারা আসেনি? অনেকে দেখবেন এই কথা কয়, তুমি গেলে এটা 500 টাকা দিয়ে আনবা, কিন্তু আমি গেলে আর 50 টাকা কমে আনতে পারবো। এখন ব্যবসায়ীদের যারা আছে, 50 টাকা কমলো কেমনে? 50 টাকা কেমনে কমলো? জিনিস তো একই। কথাটা আমি ঘুরে গেলে অনেক জাস্টিফাই করে দেখছি, কিছুটা সত্য, কিছুটা কি সত্য। মা বোনের আগে একটা দাম দর অনেকবার ঘুরে পেছে বলে রাগ হয় না। তা আপনি একবার বসে দুইবার কেছেন, কাফের কিনতে নাইছেন আপনি? হ্যাঁ, আপনি কিনতে নাইছেন, এটা আপনার ধমক দিয়ে লাগবো। কথা কন ঠিক কিনা? কথা কন না ঠিক কিনা? সবাই না, আবার এমন কেউ ব্যবসায়ী থাকলে হ্যার দিকে আপনার চোখ ফাঁকা চাইেন না। সবাই কি আর একরকম নেই? যে এই খাসলতের, তো উনি 50 টাকা কেমনে কমাইলো? দাম দর করে, দাম দরের মাঝখানে বুঝেননি ওই মহিলা আইস দিছে, আইস দিকে দোকানদার 50 টাকা কমাইছে। নাইলে এটা কম লোক এমনি। কথা কন ঠিক কিনা? তাই না? কাপড় কিন্তু গিয়া, মাল সামানে কিন্তু গিয়ে আইস দেয়। আরে আইস দিকে দোকানদার 50 টাকা কমাইলে, তো আর নাইলে আর কমে কেমনে? আমি তো আর রাস্তা দেখি না। ব্যবসা তো এইটাই। এরকম করলে কি হবে? কথা কন না হবে? অথচ নবীজি বিশ্বস্ত ব্যবসায়ী যারা, বিশ্বস্ত বিজনেসম্যান যারা আছে, তাদেরকে নবীজি কত সুন্দর সুসংবাদ দিলেন। নবীজি বললেন, নবী সিদ্দিকগণদের সঙ্গে, সোহাদাগণদের সঙ্গে তাদের কি হবে? হাসর হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা জান্নাতে থাকবে। এরকম সুযোগ সবার নাই। বলবেন হুজুর এই হাদিসটা তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 229 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
একটু দুরূদ শরীফ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাব ইবনে আযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে ভ্রমণ করলেন। সাহাবাগণ লোকটির শক্তি এবং উদ্দীপনা দেখে বললেন, হে আল্লাহর রাসূল, লোকটি যদি জিহাদ করতো, আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে থাকতো, সুবহানাল্লাহ কোন। তখন রাসূল সাল্লাল্লাহু মানে তার এত শক্তি শরীরে বা তার পরিশ্রম দেখে সাহাবায়ে কেরাম কি বললেন, এই লোকটা যদি ইসলামের জন্য যুদ্ধ করত, জিহাদ করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি লোকটি তার ছোট ছোট সন্তানের উপার্জনের জন্য এই পরিশ্রমটা করে থাকে, তাহলে ও আমার সাহাবীরা শুনে রাখো, সে আল্লাহর রাস্তায় রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, হাদিস শরীফ দ্বারা বোঝা যায়, ছোট ছোট বাচ্চাদের জন্য আপনি আমি যখন খরচ করব, ছোট ছোট বাচ্চাদের জন্য যখন ইনকাম করব, তখন সেটাও আল্লাহর পথে জিহাদের মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আপনার জন্য জিহাদ, যে আপনার সংসারটা আপনি কেমনে পরিচালনা করবেন, প্রতিদিনের জিহাদ, ঠিক কিনা বলেন? আপনার যদি অর্থ না থাকে, পরিবারে কি খাবার জুটবে? আওয়াজ করেন না, খাবার জুটবে? খাবার জুটবে না। হাদিস কিন্তু শেষ হয় নাই। এরপরে নবী আমার বলছেন, আর যদি ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার জন্য উপার্জনের জন্য বের হয়ে থাকে, আল্লাহ রসুল বলেন, তাহলে ব্যক্তিটি আল্লাহর সন্তুষ্টির রাস্তায় রয়েছে। সুবহানাল্লাহ কোন। এরপর হাদিস কিন্তু শেষ হয় নাই। এরপর নবী আমার বলেন, আর যদি সে নিজের পর নির্ভরতা থেকে মুক্ত নিজেকে রাখার জন্য উপার্জন করে থাকে, মানে অন্যের ভরসায় না চলে, আমি আমার ভরসা, আমি আমার ইনকামে চলবো, এই জন্য যদি সে বের হয়ে থাকে, আল্লাহ রসুল বলেন, রে আমার সাহাবীরা শোনো শোনো শোনো, সে আল্লাহর সন্তুষ্টির পথেই রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, হালাল পথে চলা, হালাল ইনকাম করা, এটাও জিহাদের মতো। কারণ হলো আপনার পরিবার, আপনার পরিজন, আপনার সন্তানাদি, আপনার মা বাবা, আপনার নিজেকে আপনি কেমনভাবে হালাল খাবার খাওয়াবেন, এর জন্য যদি আপনি ইনকাম করেন, পরিশ্রম করেন, ওই পরিশ্রমটা প্রতিদিনের একটা জিহাদ। জোরে জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা প্রতিদিন আপনি ওই যুদ্ধের মতো হয়ে গেল। আপনি প্রতিদিন আপনার পরিবার চালানোর জন্য আপনি যে টেনশন করেন, চিন্তা করেন, পরিশ্রম করেন, আল্লাহ রাসূল দেখেন এটাকে পর্যন্ত ইসলামের সন্তুষ্টির থেকে বাদ দেয় নাই। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবাগণ নিজের কাজ নিজেই করতেন। আমার প্রত্যেকটা সাহাবী নিজের কাজগুলি নিজে করতেন, আবার ইসলামের জন্য তারা প্রস্তুত থাকতেন সর্ব অবস্থায়। সুবহানাল্লাহ কোন। এটা নবীজির একটা হাদিস। এরপরে নবী আমার দয়াল নবীজি ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যখন তোমরা কি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যখন গাছ লাগায়, দেখেন কতভাবে নবীজি রাস্তা দেখায় গেছেন। নবীজি বলেন, মুসলমান যখন কোনো গাছ লাগায়, রাস্তার পাশে কোনো বৃক্ষ লাগায়, শস্য রোপণ করে, আর তা থেকে যদি পশু পাখি কিংবা মানুষও আহার করে, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি গাছ লাগাইছে, যে ব্যক্তি শস্য রোপণ করেছে, নবী আমার বলতেছেন, তার জন্য এই যে ব্যক্তি কিংবা পশু পাখিরা খাইলো, এটা হলো সাদাকা। যেরকম সুবহানাল্লাহ। এটা কি সাদকা? আফসোস করার কোনো দরকার নাই। আপনি পেয়ারা গাছ লাগাইছেন, কেউ আপনার একটা পেয়ারা খেয়ে ফেলছে, এত আফসোস করেন না। আপনি 10টা ছিল, আপনি 2-4টা তো খাইছেন, আর 2-4টা নিয়ে গেছে, ঠিক আছে, নিয়ে গেছে, তো আপনি বেশি আফসোস করার দরকার নাই। নবী বলছেন এটা সদকা, আপনি এটা পরকালে পাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ায় যেটা পাইছেন খাইছেন,
যেটা আপনি পান নাই আরেকজন নিয়ে গেছে, কিংবা পশু পাখি এসে বৈশা ফলটা খাইয়ে ফেলছে, এরকম হয় না? কথা কোন হয়নি? বেশি আসলে আরে করলো কি তা মৌতার ফাঁকি, আর আমার ফলটা খালি দেখলো আর কেউ ওটা দেখলো না, এরকম বলার কোনো দরকার নাই। আপনি দুনিয়ায় যেটা পাইছেন খাইছেন, আর যেটা পান নাই এটা পরকালে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে অনেক যুবকরা আছে, তারা দান্দায় থাকে, কোন বাড়ির আম জাম কাঁঠাল, কোন বাড়ির লেবু, কোন বাড়ির ওই কি বলে নারিকেল পারা যায়, এরকম আছে নাকি নাই? যুবক, তোমরাও চিন্তা করতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? অনাঞ্জিত নবীজির হাদিস পাওয়া গেছে যে ফায়দা খেলে এটা সদকা মালিকের, সুতরাং ফায়দা বেড়ে খাওয়ান যাবো, এরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। এরকম আমাদের এদিকে এরকম করছে যে পুরা কাঁঠাল গাছে প্রায় 20-25টা, একটা কাঁঠাল গাছে 20-25টা কাঁঠাল আছে, এক রাত্রে সাপ। এটা নিয়ে কইছে নবী, এটা নিয়ে কইছে। আপনার বেশি আপনার যদি অভাব থাকে ঘরে, যদি আপনি খেয়েও ফেলেন, যে গাছটা লাগাইছে নবীজি তারে সান্ত্বনা দিছে। আমার কোনো উম্মত যদি এরকম করে ফেলে বেশি আফসোস করো না, কি করো? তুমি ধৈর্য ধারণ করো, এটা পরকালে পাইবে, এটা সদকা হবে। যেরকম সুবহানাল্লাহ। আর আপনি পুরা গাছ উজাড় করে লাইছেন, এটার জন্য আপনি রেডি থাকেন, আপনি শাস্তির আওতাধীন পড়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ওয়াজ একেবারে শেষ, আরেকটা হাদিস একবার ছোট্ট আধা মিনিট লাগবে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। শ্রমিক যে আপনার বাড়িতে কাজ করলো, জমিনে কাজ করলো, বাড়িতে করুক, রাস্তায় করুক, যেখানেই করুক, আপনার আন্ডারে কোনো শ্রমিক যদি কাজ করে, শুনতেছেন আমার কথা? এই জায়গার মধ্যে অনেক ভেজাল। কথা কোন ঠিক কিনা? নবীজি বলছেন তার ঘামটা শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম না সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 176 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে, এটা শক্ত হাদিস। তাহলে বোঝা গেল, যদি কখনো কাউকে পারিশ্রমিক কি বলে আপনার বাড়িতে কাজ করার জন্য কাউকে আপনি ইনভাইট করেন, তাহলে তার কাজ করার পূর্বে, কাজ শেষ, ঠিক আছে, ঘাম মোছার পূর্বে নবীজি বলছেন তার পাওনাটা তাকে দিয়ে দাও। কিন্তু আমার দেশে 2-5-10 দিন, 15-20 দিন, 1 মাস, 2 মাস, 2-4 বছরও ঘুরে আসেনি। কথা আসেনি? আমরা এদিকে না থাকলেও আমরা এদিকে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, পড়ি আমিন। জোরে পড়ি আমিন। আপনি চিন্তা করতে হবে যে আমি হালাল খাবো, হালাল পথে চলবো, ঠিক আছে? তাহলে আল্লাহ রাস্তা বাতলাইয়া দিবে। আমার কথা শেষ। হালাল অর্থ উপার্জন করে যেন নিজে এবং পরিবার পরিজনকে আহার করাই, আল্লাহ যেন ওইভাবে চলার তৌফিক দান করে। আমরা সকলে পড়ি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।